আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আলুর পাকোড়া। আর আজ তৈরি করে দেখাবো সিদ্ধ আলুর পাকোড়া। কাঁচা আলু দিয়ে তো অনেকেই পাকোড়া খেয়েছেন, তবে সিদ্ধ আলুর পাকোড়া যদি না খেয়ে থাকেন তাহলে এই পাকোড়াটি বানিয়ে দেখুন। এটা কিন্তু অনেক মজার হয়। তো আর দেরি না করে আমরা পাকোড়াটি বানিয়ে ফেলি। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখনও গরম আছে, তাই এটাকে আমি পরে ছিঁড়ে নেব। তো এখন ঠান্ডা হওয়ার পরে আমি আলুগুলোকে একটু হাত দিয়ে জাস্ট ছোট ছোট করে নেব। এটা কিন্তু ভর্তা করব না। আর পাকোড়ার ক্ষেত্রে কিন্তু গরম আলু নেবেন না, এটা ঠান্ডা হওয়ার পরে নেবেন। কারণ গরম অবস্থায় আলুটা কিন্তু এরকম করতে গেলে এটা ভর্তা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা বেশ আঠালো আঠালো ভাব আসে। আর আঠালো হলে কিন্তু এই পাকোড়ার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। তো যত ঠান্ডা হোক ততই ভালো হবে। তো আমি এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। আর সাইডে দেখতে পাচ্ছেন কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি দুটো কাঁচামরিচ, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি লবণ 1 চা চামচ, আর 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর নিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি জিরার গুঁড়ো। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ ময়দা। এখানে চালের গুঁড়া কিংবা ময়দার পরিবর্তে এখানে আপনারা বেসনও দিতে পারেন। বেসন কিন্তু ডালের গুঁড়া, এটাতেও কিন্তু আপনারা দিয়ে এই পাকোড়াটা তৈরি করতে পারেন। তো এখানে চালের গুঁড়োটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে চালের গুঁড়ো দিলে পাকোড়াটা একটু ক্রিস্পি হয়। আর আটাটা কিংবা ময়দাটা দিলে এটা কিন্তু একটু আঠালো হয়। যেহেতু আলু এখানে কিন্তু একটু আঠালো করতে হবে। আর আঠালো না করলে কিন্তু তেলের ভিতরে দিলে এটা ছেড়ে দিবে। আর আমি দেখতে পাচ্ছেন লবণ দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে নরম করে নিচ্ছি। কারণ নরম করে না নিলে কিন্তু পেঁয়াজটা শক্ত শক্ত থাকে। আর এটা আলুর ভিতরে ভালো করে না মিশলে তেলের ভিতর দিলে অনেক সময় পেঁয়াজগুলো খুলে চলে আসে আর তেলের ভিতরে এগুলা আলাদা হয়ে যায়। এর জন্য আমি আগে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নরম করে আলুর ভিতর দিয়ে দিয়েছি। এরপরে উপকরণও সব দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিব। আর তার আগে আমি এর একটা স্বাদ মশলা নিয়েছি। এটা নিয়েছি আমি চাট মশলার পরিবর্তে, কারণ অনেকের হাতের কাছে কিন্তু চাট মশলাটা থাকে না। কারণ সবাই কিন্তু বাসায় চটপটি খায় না, যার কারণে আমি সহজ করে দেওয়ার জন্য কিন্তু এই মশলাটা নিয়েছি। কারণ স্বাদ মশলা কিন্তু প্রত্যেকটা দোকানে, মুদি দোকানে এটা পাওয়া যায়। মাত্র 5 টাকায় এই মশলাটা পাওয়া যায়। তো আমি সবটুকু মশলা এর ভিতর দিয়ে দিব। আর এই মশলাটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই পাকোড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আপনাদের যাদের ঘরে চাট মশলা থাকে তারা এর পরিবর্তে চাট মশলা দেবেন। আপনার হাতের কাছে যেরকম উপকরণ থাকবে সেরকম উপকরণ দিয়েই এই আলুর পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। যেমন কাঁচামরিচ না, এটা কিন্তু শুকনো মরিচ ভেজে চিলি ফ্লেক্স যেটাকে বলে, এরকম করে আপনারা এখানে দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। কিংবা চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার দিলেও হবে। আবার ময়দার সাথে বেসনটা দিলেও হবে। আপনারা যেটা থাকে ঘরে সেটা দিয়েই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি সবগুলো মিশানোর পরে দেখতে পাচ্ছেন এরকমের হয়েছে। এটা কিন্তু ফুল ভিজা ভিজা হবে না, যেহেতু আলুতে কিন্তু অতটা পানি থাকে না। যতটুকু হয়েছে তাতে কিন্তু এরকম শুকনা শুকনা। তো আমি একটু একটু করে পানি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি পানি দিচ্ছি না। দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচ প্রথমে নিয়ে 1 টেবিল চামচ দিয়ে দেখেছি, তাতে মনে হচ্ছে যে ভালো মতো আঠালো হচ্ছে না। এটা আঠালো হলেই কিন্তু হবে। আর আপনারা যারা চান যে এরকমের দলা দলা নয়, একটু ভিজা ভিজা হবে, আর এখানে চালের গুঁড়া কিংবা ময়দার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, তাও কিন্তু দিতে পারবেন। তবে আমার কাছে যেহেতু আলুর পাকোড়া আলুটা ভালো লাগে, তাই আমি এখানে কম দিয়েছি, 2 টেবিল চামচ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও 2 চামচ 3 চামচ যে যেরকম পারেন
1-2 চামচ বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই। তবে আমি যে এরকম করে দেখুন আঠা আঠা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু বিশ্রামে রেখে এরপরে আমি ভেজে নিব। তো এর জন্য আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি এইভাবে দেখুন, এটা কিন্তু আমি চেপে দেইনি, যেহেতু আঠালো সেহেতু শুধু হাতের ভিতরে নিয়ে একটু গোল করে করে আমি এগুলা তেলের ভিতর ছেড়ে দিব। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, একেবারে লো আঁচেও ভাজবেন না, কারণ একেবারে লো আঁচে ভাজলে কিন্তু অনেক সময় দীর্ঘ সময় ভাজার পরে কিন্তু এটা আলু থেকে যে মশলার আলুটা আস্তে আস্তে ছেড়ে দেয়, তখন তেলটা নষ্ট হয়ে যায়। আর মিডিয়াম আঁচে ভাজলে এটা কিন্তু ঠিকমতো ভাজা হয়। তো একদম নিচের পাশ যখন দেখবেন একটু লাল হয়েছে, একটু শক্ত শক্ত হয়েছে, তখন একটু উল্টিয়ে দিয়ে এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর আগেই বলেছি চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। তো আমি এভাবে করে ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে উঠিয়ে নেব। তো দেখলেন তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। আমি চেষ্টা করি সবসময় সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করার। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক দিবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখনই বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।